অনেক সময় দেখবেন ক্রোম ব্রাউজার ব্যবহার করতে গেলে হঠাৎ করে আমাদের সামনে উল্টাপাল্টা খারাপ ভিডিও চলে আসে। আবার অনেক সময় ক্রোম ব্রাউজার আপনি ব্যবহার করবেন না, কিন্তু ইন্টারনেট কানেকশন অন থাকলে অনেকগুলো ক্রোম ব্রাউজার থেকে খারাপ খারাপ নোটিফিকেশন কিন্তু আমাদের সামনে চলে আসে। তো এখন কথা হচ্ছে এই সকল খারাপ ভিডিও আপনার সামনে যাতে না আসে এবং খারাপ নোটিফিকেশন যাতে না আসে। আবার অনেক সময় দেখা যায় আপনি খারাপ ভিডিও দেখেন নাই, তারপরেও দেখা যায় কি বিভিন্ন অ্যাডের উপরে ক্লিক করার পরে হঠাৎ করে দেখতে পারবেন যে অটোমেটিক বিভিন্ন ধরনের খারাপ নোটিফিকেশন আসে। তো এই সবগুলোকে কিভাবে বন্ধ করবেন যাতে আপনি সেফ থাকতে পারেন, যাতে আপনার মোবাইল ফোনটা অন্য কেউ হাতে না নিয়ে উল্টাপাল্টা খারাপ কিছু ভাবতে না পারে, এই কাজটা আপনি কিভাবে করতে পারেন চলুন এটা কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। তো এবারে প্রথমে আপনি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করবেন। এবারে উপরে থ্রি ডট রয়েছে, থ্রি ডটে ক্লিক করে দিবেন। এবারে একদম নিচে দেখতে পারবেন সেটিং লেখা আছে, সেটিংয়ে চলে আসবেন। এবারে একটু নিচে দেখতে পারবেন এখানে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, আপনি এই অপশনটার উপর একটা ক্লিক করে দিবেন। এবারে একটু নিচে আসবেন, একটু নিচে আসলে দেখতে পারবেন আপনি এই যে অপশনটা ইউজ সিকিউর ডিএনএস, আপনি এই অপশনটার উপর একটা ক্লিক করে দিবেন। এই অপশনটার উপরে ক্লিক করে আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে 2 নাম্বার যে অপশনটা রয়েছে চুজ আনাদার প্রোভাইডার, আপনি এই অপশনটা সিলেক্ট করবেন। এবার এখানে এই যে কাস্টম লেখা আছে, আপনি কাস্টম লেখাটার উপর একটা ক্লিক করবেন। এবার এখানে একদম সর্বশেষে যে অপশনটা থাকবে ফ্যামিলি ফিল্টার নামে একদম শেষে যে অপশনটা থাকবে, অথবা এই অপশনটা একদম উপরের দিকেও থাকতে পারে, আপনি এই অপশনটাকে সিলেক্ট করে দিবেন। এই যে অপশনটা, এই অপশনটাকে সিলেক্ট করবেন। তো এই অপশনটা সিলেক্ট করার পরে আপনি এখান থেকে ব্যাকে ক্লিক করে দিবেন। এবারে চলুন আপনাকে আরেকটা গুরুত্বপূর্ণ সেটিং দেখাই। সেই সেটিংটা কি একটু পরে আপনাকে বলতেছি, আগে সেটিংটা দেখেন। তো প্রথমে ক্রোম ব্রাউজার আসার পরে সেটিংয়ে আসবেন, এরপর এখান থেকে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে আসবেন। আসার পরে যে কাজটা করবেন, নিচে আসলে দেখতে পারবেন সেভ ব্রাউজিং নামে একটা অপশন রয়েছে। তো আপনি এখান থেকে এই সেভ ব্রাউজিং এই অপশনের উপরে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন এই যে স্ট্যান্ডার্ড প্রোটেকশন এখানে কিন্তু সিলেক্ট করা থাকবে। এই যে স্ট্যান্ডার্ড প্রোটেকশন, আপনি এই অপশনে থাকলে আপনি যেটা করবেন উপরে ইনহ্যান্স প্রোটেকশন এই অপশনটাকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিলে কি হবে, আপনার মোবাইল ফোন থেকে আপনি গুগল ক্রোমে কোনো উল্টাপাল্টা খারাপ ওয়েবসাইটে মানে যদি যেতেও চান বা কোনো ওয়েবসাইটে যদি ঢুকেও পড়েন, তাহলে সেটা কিন্তু আগে থেকে অটোমেটিক ব্লক হয়ে যাবে। আপনি কিন্তু সেই ওয়েবসাইটে ঢুকতে পারবেন না, যার ফলে আপনার মোবাইল ফোনে ভাইরাস ঢুকবে না, আপনার মোবাইল ফোনে কোনো ক্ষতি হবে না, অথবা আপনার কোনো ডাটা লিক হবে না। তো এবারে আরেকটা কথা হচ্ছে, আপনার মোবাইল ফোনে এই সেটিংগুলো করার পরেও যদি কোনো খারাপ নোটিফিকেশন আসে, তাহলে আপনি যে কাজটা করবেন এখান থেকে এই যে গুগল ক্রোমটাকে এভাবে চেপে ধরবেন, এরপরে অ্যাপ ইনফোতে চলে আসবেন। অ্যাপ ইনফোতে আসার পরে এই যে এখান থেকে গুগল এই যে স্টোরেজ লেখা আছে এটার উপরে ক্লিক করবেন, ক্লিয়ার ডাটা, এখানে ক্লিক করে ক্লিয়ার অল ডাটা এটা সিলেক্ট করে ওকে করে দিবেন। যখনই আপনার ফোনে এই সমস্যাটা দেখা দিবে যে কোনো ওয়েবসাইটে উল্টাপাল্টা নোটিফিকেশন আসতেছে, তাহলে আপনি এখান থেকে ক্লিয়ার করে দিবেন। ক্লিয়ার করে আবার নতুন করে ক্রোমটাকে ওপেন করবেন, তাহলে দেখতে পারবেন আর কিন্তু কোনো সমস্যা হবে না বা উল্টাপাল্টা ভিডিও বা নোটিফিকেশন কিন্তু আসবে না।